আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজমের সেকেন্ড একটা টপিক আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অর্গানিজমস এর মধ্যে অ্যানিমালস এর মেইনলি অ্যানিমালসদের মধ্যে কিভাবে আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয়। আজকে যেটা দেখবো আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট, যেটাকে আমরা বলতে পারি ভেজিটেটিভ প্রোপাগেশন। প্ল্যান্টের ক্ষেত্রে যেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, সেটা অ্যাকচুয়ালি ভেজিটেটিভ প্রোপাগেশন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাহলে ফার্স্টে জানতে হবে ভেজিটেটিভ প্রোপাগেশন কাকে বলে। ডেফিনিশনটা, ভেজিটেটিভ প্রোপাগেশন অর ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ দ্য ফর্মেশন অফ নিউ প্ল্যান্টস। নতুন প্ল্যান্ট ফর্মেশন হচ্ছে, কারণ রিপ্রোডাকশন মানে নতুন অর্গানিজম ফর্মেশন হওয়া। নিউ প্ল্যান্ট ফ্রম ভেজিটেটিভ ইউনিট, প্ল্যান্টের কিছু ভেজিটেটিভ ইউনিট থাকবে, সেই ইউনিটগুলো যেমন বার্ডস হতে পারে, টিউবার্স হতে পারে, রাইজোমস হতে পারে, এই সমস্ত প্ল্যান্ট বডিতে কোনো ইউনিট থাকবে, সেই ইউনিটসগুলো প্রোপাগেশন করে নতুন অর্গানিজম ফর্মেশন করবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন। খুব সিম্পল ব্যাপার, টাইপস গুলো দেখতে হবে এবং এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু চার্টের আকারে দেখে নিই ভেজিটেটিভ প্রোপাগেশন ইন প্ল্যান্টস। এরা মেইনলি তিন ভাবে করে, বাই দ্য স্টেম, রুট এন্ড লিভ। ঠিক আছে, তাহলে স্টেম, রুট, লিভ, আর কিছু স্পেশাল স্ট্রাকচার থাকে যেগুলোকে বুলবিল বলা হয়, সেই স্ট্রাকচার গুলো দিয়েও করতে পারে। ঠিক আছে, বুলবিল বা টুরিয়াম বলে একটা স্ট্রাকচার হয়, সেটা দিয়েও করতে পারে। টিউরিয়াম, এই স্ট্রাকচার গুলোকে মেইনলি যেটা হচ্ছে দেখতে হবে স্টেম, রুট, লিভ। ঠিক আছে, এই তিন ভাবে প্ল্যান্ট ভেজিটেটিভলি রিপ্রোডাকশন করে। তাহলে স্টেমের দ্বারা কিভাবে করে? স্টেমের দ্বারা মোটামুটি দুই তিন ভাবে করতে পারে, যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেমের দ্বারা করে এবং সাব এরিয়ার বা ক্রিপিং স্টেমের দ্বারা করতে পারে। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড স্টেমের দ্বারা স্টেমকে আমরা দুভাগে করতে পারি, একটা আন্ডারগ্রাউন্ড স্টেম, নাম্বার 2 সাব এরিয়াল আর ক্রিপিং স্টেম বলা হয়। তো এই যে স্টেম বা কাণ্ড দ্বারা যেটা আন্ডারগ্রাউন্ড স্টেম থাকছে, ঠিক আছে, সেটার দ্বারা করে। তো আন্ডারগ্রাউন্ড স্টেম কোনগুলো? আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে আবার কিছু ভাগ রয়েছে, যেগুলো হচ্ছে টিউবার, বাল্ব, কর্ম, রাইজোম এন্ড সাকার। এগুলো সব আন্ডারগ্রাউন্ড স্টেমের দ্বারা। আর যদি সাব এরিয়াল বা ক্রিপিং স্টেমের কথা বলা হয়, তাহলে রানার, অফসেট এন্ড স্টোলোম। ঠিক আছে, এই তিনটের মধ্যে পড়বে রানার, অফসেট এন্ড স্টোলোম। তো প্রত্যেকটা জিনিস কি একটু দেখে নেওয়া যাক। আন্ডারগ্রাউন্ড স্টেম যেটা টিউবার বলা হয়েছে, ঠিক আছে, সেই টিউবারটা মেইনলি যেটা দেখা যায় পটেটো, আলুর উপরে দেখা যায়। তো আমরা কি দেখতে পাই, আলুর উপরে যখন আন্ডারগ্রাউন্ড অবস্থায় থাকে, ঠিক আছে, তো অনেক স্টার দেখতে পাওয়া যায়, ছোট ছোট এরকম স্টার দেখতে পাওয়া যায়, ক্ষতর মতো দেখতে পাওয়া যায়, যেগুলোকে আলুর স্টার বলা হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি কি নোটস। ঠিক আছে, তো এই যে স্টারগুলো, এই স্টারগুলো থেকে নতুন ছোট ছোট বার্ডস তৈরি হয়, যেমন ছোট ছোট বার্ডস তৈরি হয়। ঠিক আছে, তো এই বার্ডস গুলো তৈরি হয়, এগুলো থেকে আবার নিউ প্ল্যান্ট ফর্মেশন হয়। তো এটা হচ্ছে টিউবার, যেটা মেইন এক্সাম্পল হচ্ছে পটাটো। ঠিক আছে, বাল্ব স্ট্রাকচারটা কার দেখা যায়? বাল্ব স্ট্রাকচারটা মেইনলি দেখা যায় অনিয়ন বা গার্লিক। ঠিক আছে, যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কনডেন্সড শুট। ঠিক আছে, বাল্ব স্ট্রাকচার এটা হচ্ছে এক্সাম্পল অনিয়ন, গার্লিক, এগুলো দেখা যায়। ঠিক আছে, কর্ম স্ট্রাকচারটা কার দেখা যায়? কর্মটা কি? কর্মটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আনব্রাঞ্চ সোলেন স্টেম। ঠিক আছে, কর্ম যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে থাকে এবং আনব্রাঞ্চ, যার কোনো ব্রাঞ্চ থাকে না, সোলেন কোনো স্টেম যদি থাকে তাহলে সেটাকে কর্ম বলা হয়। তো এইরকম জিনিসটা দেখতে পাই আমরা প্রচুর ক্ষেত্রে। ঠিক আছে, কলোক্যাসিয়া যেটাকে বলা হচ্ছে এক্সাম্পল, কলোক্যাসিয়া, এটা কর্ম স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা
কর্মের পর যেটা আছে রাইজোম, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেটা ব্যানানা বা জিঞ্জার এগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। রাইজোম যে স্ট্রাকচারটা সেটা ব্যানানা, জিঞ্জার এগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো জিঞ্জারে খুব ভালো বোঝা যায়, ঠিক আছে। আমি যদি জিঞ্জারের স্ট্রাকচারটা মোটামুটি এখানটায় আঁকি, তো এই রকম এনসিইআরটি তে স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে এগুলো ছবিগুলো দেওয়া রয়েছে। তো এইরকম কিছু স্ট্রাকচার থাকে যেগুলোকে রাইজোমস বলা হয়। ওই রাইজোমস গুলো থেকে নতুন প্ল্যান্ট ফর্মেশন হয়। তো ব্যানানা, জিঞ্জার, টারমেরিক, হলুদ এগুলো হচ্ছে রাইজোম স্ট্রাকচার। হ্যাঁ, তো সাকার স্ট্রাকচারটা কার দেখা যায়? সাকার স্ট্রাকচারটা মেইনলি দেখা যায় ক্রাইসেন্থেমাম, মিন্ট এগুলোতে। ক্রাইসেন্থেমাম হচ্ছে চন্দ্রমল্লিকা, মিন্ট হচ্ছে পুদিনা, এই সমস্ত গাছে দেখা যায় সাকার যে স্ট্রাকচারটা। তো আমি একটু এখানে ছবিটা দেখাই সাকারের, তাহলে বোঝা যাবে। এদের সাকারে মেইনলি যে প্ল্যান্ট বডিটা থাকে, এটা রুটস থাকে। তো এদের কিছু স্টেম থাকে, এই স্টেম গুলো আন্ডারগ্রাউন্ড, স্টেমের কিছু ব্রাঞ্চ থাকে যেগুলো আন্ডারগ্রাউন্ড গিয়ে যেখানটায় ওই স্টেমটার নোটস গুলো থাকে, এই নোটস গুলো থাকে, সেই নোটস গুলো যখন সয়েলটাকে টাচ করে তখন সেখান থেকে আবার নতুন প্ল্যান্ট ফর্মেশন হয়, ঠিক আছে। এইটা হচ্ছে সাকার। সাকারের কি হয়, প্ল্যান্ট বডি থেকে উপরে শুট পোর্শন থেকে একটা ব্রাঞ্চ মাটির নিচে নেমে আসে এবং সেই নোটস গুলো, সেই ব্রাঞ্চের যে নোটস গুলো থাকে, সেই নোটস গুলো যখন সয়েলকে টাচ করে তখন সেখান থেকে আবার নতুন প্ল্যান্ট ফর্মেশন হয়। দিস ইজ সাকার। এবং সেটা আন্ডার দ্য সয়েল, এটা একটু মনে রাখতে হবে, কারণ এই সাকারের সাথে আমরা দেখবো রানারের আর স্টোলনের একটু মানে একই রকম কিন্তু কিছু ডিফারেন্স থাকবে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে স্টেম এবং আন্ডারগ্রাউন্ড স্টেম। টিউবার, টিউবার যেটা কিনা পটেটোর দেখা যাচ্ছে, বাল্ব যেটা গার্লিয়া অনিয়নে দেখা যায়, কম স্ট্রাকচারটা কোলোকেসিয়া বা কচুর দেখা যায়, রাইজোম স্ট্রাকচারটা ব্যানানা, জিঞ্জার, টারমেরিকে দেখা যায়, সাকার স্ট্রাকচারটা মিন্ট এবং ক্রাইসেন্থেমাম, ঠিক আছে। মিন্ট আর চন্দ্রমল্লিকা। তো স্টেমে আমি দুটো ভাগ বলেছিলাম, একটা আন্ডারগ্রাউন্ড স্টেম আর একটা বলেছিলাম সাব এরিয়া বা ক্লিপিং স্টেম। এবার হচ্ছে ক্লিপিং স্টেম গুলো দেখা যায়। ক্লিপিং স্টেম মূলত তিন প্রকারে বলেছি, একটা হচ্ছে রানার, সেকেন্ড অফসেট, থার্ড হচ্ছে স্টোলন। রানারটা কিভাবে হয়? রানারটা যেটা এক্সাম্পল আগে বলে দিই, এক্সাম্পলটা হচ্ছে সাইনোডন বা দুব গাছ যেটাকে বলা হয়, দুব্বা ঘাস, সাইনোডন আর দুব গাছ এদের দেখা যায়। তো রানারের ক্ষেত্রে দেখা যায় এদের যে ব্রাঞ্চ গুলো থাকে, এদের ঘাসের যে এই ব্রাঞ্চ গুলো থাকে, এই ব্রাঞ্চের ভেতরে নোড থাকে এবং দুটো নোডের মাঝে ইন্টার নোড গুলো থাকে। তো এই যে নোডের যে স্ট্রাকচারটা থাকে, এই নোড স্ট্রাকচারটা যখনই মাটিতে স্পর্শ করে তখন সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। আবার আবার ব্রাঞ্চ এখানে যায়, ব্রাঞ্চ গুলো নোড থাকে, এই নোডগুলো যখন মাটি স্পর্শ করে সেখান থেকে আবার নতুন গাছ হয়। এটা হচ্ছে রানা, ঠিক আছে। নোডস এন্ড ইন্টার নোডস প্রেজেন্ট, যেগুলো থেকে হচ্ছে নোডস গুলো থেকে মেইনলি ব্রাঞ্চ রুট গ্রো করবে এবং সেখান থেকে নতুন গাছ হবে। তো এইটা দেখা যায় সাইনোডন এবং অক্সালিস, এই স্পিসিস গুলোতে দেখা যায়। নেক্সট হচ্ছে অফসেট। অফসেট রানারের মতোই, ঠিক আছে, কিন্তু অ্যাকোয়াটিক প্ল্যান্টে দেখা যায় অফসেটটা, ঠিক আছে। তাহলে এটা কার দেখা যায়? অ্যাকোয়াটিক, জলজ, ঠিক আছে, অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে। তো এখানে যে এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আইকর্নিয়া। এটাকে ওয়াটার হায়াসিন্থ বলা হয়। ওয়াটার হায়াসিন্থ বা একটা নামও আছে
মাছের কেরল অফ বেঙ্গল, তো এই যে আইকর্নিয়া, এই আইকর্নিয়াটার ক্ষেত্রে কি হয়, এরকম কচুরিপানার বডি গুলো থাকে, তো এদের ক্ষেত্রে এই যে ব্রাঞ্চটা থাকে, এই ব্রাঞ্চটা মাছ থেকে ডিজেনারেট করে যায়, ঠিক আছে। এটা ডিজেনারেট করে গেলে ওটা একটা অপরটা থেকে সেপারেট হয়ে যায় এবং সেটা ইন্ডিভিজুয়ালি নতুন প্ল্যান্ট হিসেবে গ্রো করে। এইটা হচ্ছে অফসেটের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এইটাকে কেরল অফ বেঙ্গল বলা হচ্ছে কারণ এই আইকর্নিয়া বা কচুরিপানা যেটা ওয়াটার হায়াসিন্থ, এটা বাইরে থেকে, এটা একটা এক্সোটিক প্ল্যান্ট, এটা বাইরে থেকে এখানে আনা হয়েছিল এবং এটা প্রচুর অর্নামেন্টাল ভ্যালু ছিল বা খুব সুন্দর বিউটিফুল স্ট্রাকচার দেখতে লাগে, ওই জন্য পুকুর বা নদীতে এগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। তো পরে দেখা গেছে এগুলো প্রচুর পরিমাণে গ্রো করে গেছে এবং আমাদের দেশীয় উদ্ভিদগুলোর বা আমাদের জলজ যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর গ্রোথকে ইনহিবিট করছে, গ্রোথ হতে দিচ্ছে না। তাই জন্য এই কর্নিয়াকে এখন কেরল অফ বেঙ্গল বলা হয়, ঠিক আছে। মেইনলি এনসিইআরটি তে দেখলে দেখতে পাবে যে লাইনটা লেখা আছে, ইট ড্রেন্স অক্সিজেন ফ্রম ওয়াটার, ঠিক আছে, হুইচ লিডস টু ডেথ অফ ফিশেস, ঠিক আছে। মানে এত বেশি পরিমাণে জন্মে যাচ্ছে যে সেগুলো ওয়াটার থেকে অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে এবং মাছের মৃত্যু হচ্ছে যার ফলে। তো এই গেল অফসেটের কথা। নেক্সট রয়েছে স্টোলন। স্টোলন স্ট্রাকচারটাও খুব ইম্পর্টেন্ট। স্টোলন স্ট্রাকচারটা ঠিক একই রকম, মানে যেটা আমরা দেখেছিলাম আগের ক্ষেত্রে, মানে আন্ডারগ্রাউন্ড স্টেমের ক্ষেত্রে, সাকারের ক্ষেত্রে দেখেছিলাম ক্রাইসেন্থেমামে যেটা আন্ডারগ্রাউন্ড দিয়ে যায়, আর স্টোলেনের ক্ষেত্রে সেই একই ব্যাপারটা হয়, ঠিক আছে। এই প্ল্যান্ট বডিটা থাকে, এই যে ব্রাঞ্চ যেটা, সেই ব্রাঞ্চটা অ্যাবাভ দ্য সয়েল এবং যখন নোটটা মাটি স্পর্শ করে সেখান থেকে নতুন প্ল্যান্ট তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই যে স্টোলনের সাথে আগে যেটা আমরা দেখেছিলাম সাকার, মানে আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে একটা ছিল সাকার, ঠিক আছে। তো সাকারেও দেখা গেছিল যে মাটির নিচ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, যে ব্রাঞ্চটা মাটির নিচ দিয়ে দেখা যাচ্ছে, আর স্টোলনে যে ব্রাঞ্চটা সেটা মাটির উপর দিয়ে যাচ্ছে এবং যখনই ওর যে নোটস গুলো রয়েছে, নোটসটা মাটিটাকে স্পর্শ করছে, সেখান থেকে নতুন প্ল্যান্টটা গ্রো করে যাচ্ছে। স্টোলনের এক্সাম্পল হবে স্ট্রবেরি। তো এই হচ্ছে দুটো ভাগ স্টেমের, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম, যেগুলো বলে দিয়েছিলাম প্রথমে। আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে টিউবার, বাল্ব, কর্ম, রাইজোম, সাকার, ঠিক আছে। টিউবার, কর্ম, রাইজোম, সাকার এগুলো ছিল। আর ক্রিপিং স্টেমের মধ্যে মেইনলি রানার, অফসেট এন্ড স্টোলন। নেক্সট পার্ট হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশনের লিফের মাধ্যমে কিভাবে করে। ভেজিটেটিভ প্রপাগেশনে এই চারটে পার্ট ছিল, স্টেম, রুট, লিফ এন্ড বুলবিল এন্ড টিউবিয়ামস। তো স্টেমটা হলো, নেক্সট হচ্ছে রুটের মাধ্যমে কিভাবে করছে। আচ্ছা, রুটের মাধ্যমে যেটা করে মেইনলি ট্যাপ রুট বা অ্যাডভেন্টিশিয়াস রুট হেল্প ইন দ্য রিপ্রোডাকশন, মেইনলি ট্যাপ রুট, অ্যাডভেন্টিশিয়াস রুট, এই রুটগুলো রিপ্রোডাকশনে helps in reproduction. Taproot or adventitious root helps in reproduction, ঠিক আছে। তো যেটা দেখা যায় ডালবার্জিয়া সিসাম ফুল বা শিশু গাছ, ঠিক আছে। ডালবার্জিয়া শিশু গাছ, ঠিক আছে। শিশু গাছের মূলে এটা দেখা যায়, মূল থেকে নতুন আবার প্ল্যান্ট গ্রো করে, ঠিক আছে। এছাড়াও দেখা যায় সুইট পটেটো, মিষ্টি আলু, সুইট পটেটোতেও দেখা যায় মূলের সাহায্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে লিফের সাহায্যে কিভাবে করবে। তো লিফের সাহায্যে যেটা আমরা দেখবো মেইনলি পাথরকুচি যেটা হয়, ব্রায়োফাইলিয়াম, পাথরকুচির পাতা, পত্র কিনারা যেগুলো, সেই পত্র কিনারাগুলো থেকে ছোট ছোট এরকম প্ল্যান্ট গ্রো করে, ঠিক আছে। সেগুলো যখনই মাটির সংস্পর্শে আসে, সেই মাটির সংস্পর্শে এসে আবার নতুন প্ল্যান্ট গ্রো করে। তো এটা হচ্ছে পাথরকুচি বা ব্রায়োফাইলিয়ামে দেখা যায়।
ব্রায়োফাইলামে দেখা যায়। নেক্সট হচ্ছে বিগোনিয়া, এই প্ল্যান্টটাতে দেখা যায়। ক্যালাঞ্চি, এই স্পিসিসটাতে দেখা যায়। তো এখানে যে টিস্যুগুলো বা এই যে বার্ডসগুলো তৈরি হয়েছে এগুলোকে বলা হয় লিফ বার্ড, ঠিক আছে? লিফ বার্ড, লিফের সাহায্যে। তো এই স্পিসিসগুলো দেখা যায়। আর একটা স্পিসিস খুব ইম্পর্টেন্ট যেটা এমসিকিউতে থাকে, এডিয়ান্টাম কর্ডাটাম। এডিয়ান্টাম কর্ডাটাম এও লিফের সাহায্যে করে ভেজিটেটিভ প্রপাগেশন। কি হয় এর ক্ষেত্রে, যেটাকে ওয়াকিং ফার্নও বলা হয়। এর লিফ টিপস, পাতার পত্র কিনারা, যেটা মাটির কন্টাক্টে আসে এবং কন্টাক্টে এসে নতুন প্ল্যান্ট তৈরি করে, ঠিক আছে? তাহলে এইটাও কিন্তু লিফের সাহায্যে করছে। আচ্ছা, তো এই গেল লিফের ব্যাপার, স্টেম, রুট, লিফ। নেক্সট আরো দুটো স্ট্রাকচার রয়েছে, যেটা হচ্ছে বুলবিল এন্ড টুরিয়ামস। তো কোনো কোনো প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় এই বুলবিল যে ছোট্ট স্ট্রাকচারটা, এই বুলবিলের সাহায্যে করে, যেটা হচ্ছে অ্যাগেভ, ঠিক আছে? বুলবিলস গুলো হচ্ছে মডিফাইড ফ্লোরাল বার্ডস দ্যাট ডেভেলপ অন দ্য ফ্লাওয়ার অ্যাক্সিস, ঠিক আছে? modified floral buds that develop on the flower axis. এনসিআরটি তে বুলবিলের খুব ভালো একটা ছবি দেওয়া রয়েছে। এরকম একটা স্ট্রাকচার বুলবিলের, এই বুলবিলের সাহায্যে কিন্তু ভেজিটেটিভ প্রপাগেশন হয়। নেক্সট হচ্ছে টুরিয়ামস। টুরিয়ামসটা একটা স্ট্রাকচার যেটা ইউট্রিকুলারিয়াতে দেখা যায়, ঠিক আছে? টুরিয়াম স্ট্রাকচারটা, তো ওটা হচ্ছে একটা সোলেন বার্ড যেটা ফুড স্টোর করে রাখে। ওটা প্যারেন্ট প্ল্যান্ট থেকে ডিটাচড হয়ে যায় এবং নতুন প্ল্যান্ট ফর্মেশন করে, ঠিক আছে? কিরকম স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি। এইরকম একটা স্ট্রাকচার উপর থেকে তৈরি হয়, যেটাকে টুরিয়ন বলা হয়। তো এটা দেখা যায় ইউট্রিকুলারিয়া, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, জলজ প্ল্যান্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে আগেভ। এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুলবিল স্ট্রাকচারটা আগেভ, টুরিয়াম স্ট্রাকচারটা ইউট্রিকুলারিয়া, আর লিফ তো বলেছি, রুট, স্টেম। এইগুলোর সাহায্যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন মেইনলি প্ল্যান্টের হয়। এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে প্ল্যান্ট আর্টিফিশিয়ালি ভেজিটেটিভ প্রপাগেশন করে।